রুই মাছের ঝোল কে কে খেতে ভালোবাসো। আমি চলে এসেছি রুই মাছের ঝোল ভাজতে দিয়েছি। এখানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর বাকিটা ভেজে নেব। এখানে আছে শুকনো লঙ্কা বাটা আর জিরে আর ধনে বেটে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো কাটিনি এখনও, টমেটোটা কাটবো। টমেটো আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাছের ঝোল করি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এরকম কড়া করে ভেজেছি। ফোড়নে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজটা দিয়ে দেব, টমেটোটা পরে দেব। পেঁয়াজটা একটু হালকা লালচে কালার করে নিই, বাদামি কালার হলে তারপরে টমেটো দেবো। এবার আমি একে একে বাটা মশলাটা দেব। লঙ্কা বাটা, এখানে আদা রসুনের পেস্ট করা দিয়ে দেব, হলুদ দেব, জিরে বাটা আর ধনে একসাথে বাটা দিয়ে দেব, টমেটো বাটা। এবারে ভালো করে মশলাটা আমি কষায় নেব। তার জন্য একটু জল দেব, শিল ধোয়া জলটাই দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। এবারে ভালো করে তেল ছাড়লে তারপরে দেবো। এবার আমি ভালো করে কষাতে দিই। এবার মশলার কষানো হয়ে গেছে, গায়ে থেকে মশলার গায়ে থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর কালার এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দেব। এখানে আমি এক বাটি জল দিয়েছি। এই মশলা দেওয়া জলটাও দিয়ে দিই। এবার তোমরা কে কীরকম ঝোল খেতে ভালোবাসো সেই পরিমাণে ঝোল দেবে। এবার 10 মিনিট আমি ঢেকে দেব। যতক্ষণ ঝোলে জাল না উঠছে ততক্ষণ ঢেকে দেবো একটু। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। মাছের ঝোলের একদম জাল উঠে গেছে, ঝোলটা কত সুন্দর ফুটছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নেব। চলো ঝোলটা এবারে আমি একটু ঢাকা খুলে দেখে নেব। ও বন্ধু, তোমাদের তো আরেকটা জিনিস দিয়েছি, দেখানো হয়নি। এতে কটা কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে দিয়ে দিয়েছি। তো এবারে আমি কটা ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি। এবার আমি 2 মিনিট একটু জাল দিয়ে নেব। আমার ঝোল একদম সম্পূর্ণ রেডি। তো তোমরা এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্টি হয়। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকো। আমি 2 মিনিট আমার হয়ে গেছে। তো আমি এবারে মাছের ঝোলটা নামিয়ে নেব। আমার সম্পূর্ণ মাছের ঝোল রেডি। আমার মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো তোমরা কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে। আর তোমরা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখো।